যদি আমি আপনাদেরকে বলি এটা একটা ফোল্ডেবল ডিভাইস, আপনারা খুব বেশি একটা অবাক হবেন না। কিন্তু যদি আমি আপনাদেরকে বলি যে এই ফোল্ডেবল ডিভাইসটা আমার কাছে স্যামসাংয়ের ফোল্ডেবল ডিভাইসগুলোর থেকেও খানিকটা বেশি পছন্দ হয়েছে, তাইলে আপনারা কিঞ্চিৎ সেন্টি খাবেন। বাট এটাই আসলে সত্য কথা, কারণ ওপোর এই ডিভাইসটা লিটারালি আমাকে মনে করাইতেছে যে ফোল্ডেবল ডিভাইস রিফাইন্ড হলে কতটুকু জোস হইতে পারে, তারা কাইন্ড অফ সেটাই অ্যাচিভ করছে এখানে। খুবই সুন্দর অ্যান্ড কিউট। বাট ফান ফ্যাক্ট হচ্ছে যে এই ফোনটার দাম বেশি না, মাত্র 2 লক্ষ টাকা। সো দিস ইজ দ্য Oppo Find N2। এটা হচ্ছে একটা ফোল্ডেবল ডিভাইস ফ্রম Oppo, যেটা নিয়ে আমি ট্রুলি হাইপড আপ ছিলাম। তো আজকে আনবক্সিং টেকের ভাইরা আমাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছে। সো আজকে এটা একটা ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং হবে। এটা নিয়ে অফিসে পোলাপাইন খুব কষ্টে এটারে আনবক্সিং না করে আটকে ছিল, কারণ সবাই এটারে আনবক্সিং করতে চেয়েছিল, ইনফ্যাক্ট আমি নিজেও। তো সবাই আমার জন্য কষ্ট করে ওয়েট করেছিল। অ্যান্ড আমরা দেখতে পারতেছি যে বক্সটা একটা গ্র্যান্ড অ্যান্ড প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে, কারণ এটা আসলে একটা প্রিমিয়াম ডিভাইস। বক্সটা আসলে সুন্দর, অ্যান্ড এখানে যে তারা হেজেলব্লেডের সাথে কোলাবোরেশন করছে সেটাও বক্সের মধ্যে খুব সুন্দর মতো মেনশন করা। অ্যান্ড প্যাকেজিংটা আসলে খুব গ্র্যান্ড, কারণ এইটা খোলার সাথে সাথে এইভাবে এলিভেট হয়ে জিনিসটা আসতেছে। সো দিস ইজ দ্য ফোন। এটাতে আমরা একটু পরে যাচ্ছি। আগে আমরা দেখি যে বক্সের মধ্যে আর বাদ বাকি কী কী কন্টেন্টস আছে। আচ্ছা, প্যাকেজিংটা আসলে খুব বেশি প্রিমিয়াম লাগতেছে। সো এইটা হচ্ছে যে তাদের চার্জিং ব্রিক, যেটা 67 ওয়াটের, আর সুপার বুক, যেহেতু Oppo অলওয়েজ তাদের সুপার বুক চার্জিং ইউজ করে। অ্যান্ড বক্সের মধ্যে আমরা আরও পাচ্ছি একটা টাইপ সি কেবল। হোপফুলি এখানে তো কেস আছে। ওকে, হ্যাঁ, যেটা গেস করছিলাম। সো হোপফুলি এটার মধ্যে একটা কেস আছে। হ্যাঁ, হাফ কেস, যেহেতু এটা একটা ফোল্ডেবল ডিভাইস, বাট এটা একটা লেদার টাইপের একটা ফিল দিচ্ছে, এই টাইপের কেস। অ্যান্ড এখানে আর কি আছে? এখানে আরও আছে হচ্ছে যে কিছু পেপার ওয়ার্কস, না, এখানে একটা ক্লথ আছে যেটাতে আপনি আপনার ফোনটা পরিষ্কার করতে পারবেন হোপফুলি। অ্যান্ড কিছু পেপার ওয়ার্কস, সিম ইজেক্টর, হাবি জাবি, জাস্ট এসেনশিয়াল যেসব বক্সে জিনিসপত্র থাকে ওগুলোই আছে। সো আমরা এগুলোর একটু সাইডে চাপাই, আমরা একটু ফোনের দিকে চলে আসি। সো দিস ইজ দ্য ডিভাইস। অ্যান্ড হোপফুলি এইটাই হচ্ছে যে একদম কমপ্লিট ফোল্ডেবল ডিভাইসের মধ্যে এইটাই সবচেয়ে ছোট্ট একটা ফোল্ডেবল ডিভাইস, মানে একদম ছোট্ট ফর্ম ফ্যাক্টরে। যদি আমরা স্যামসাং, শাওমি ওদের সাথে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো যে এটা অনেক ছোট্ট। অ্যান্ড সেটটা আসলে খুব সুন্দর লাগতেছে, ওয়াও। প্রবলি এইটাই হচ্ছে যে এমন একটা ফোল্ডেবল ডিভাইস যেটাতে আমি ক্রিজটা খুব বেশি একটা লক্ষ্য করতে পারতেছি না। অ্যান্ড কালারটা খুবই সুন্দর, সাইজ অ্যান্ড ফর্ম ফ্যাক্টরটা খুবই কিউট, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি খুবই হাইপড আপ ছিলাম এই জিনিসটা নিয়ে, অ্যান্ড ফাইনালি এটা আমার সামনে চলে আসছে। ও আচ্ছা, আর আনবক্সিং থেকে কিন্তু আপনারা নানান ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল গ্যাজেটস, অ্যাক্সেসরি, স্মার্টফোন অনেক কিছু পেয়ে যাবেন। চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ। যাবতীয় লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, গো চেক দেম আউট। সো এটা হচ্ছে যে Oppoর Find N2, যেটা হচ্ছে Oppoর সেকেন্ড জেনারেশনের একটা ফোল্ডেবল ডিভাইস। অ্যান্ড এখানে বোঝাই যাচ্ছে যে তারা অনেক বেশি এফোর্ট দিছে, তারা অনেক ইনোভেটিভ করার চেষ্টা করছে এবং অনেক রিফাইন করার চেষ্টা করছে। Oppoর যে ডিজাইন টিম আছে বা R&D টিম আছে, তারা যথেষ্ট পরিমাণ এফোর্ট দিছে জিনিসটাকে খুব বেশি সিমলেস বানানোর জন্য। বাট আমার কাছে সবচেয়ে মজা লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এত ছোট এবং কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর একটা ডিভাইস, যেটা অ্যাকচুয়ালি ট্রুলি একটা ফোল্ডেবল ডিভাইসের অ্যাকচুয়াল যে গোল সেটা মোটামুটি ফুলফিল করার চেষ্টা করতেছে। ফোল্ডেড অবস্থায় এটা একটা 5.4 ইঞ্চ সামথিং কিছু একটা স্ক্রিন সাইজ, আর আনফোল্ডেড অবস্থায় এটা একটা 7 ইঞ্চ স্ক্রিন। মানে সহজ কথায় ট্রুলি একটা ফোল্ডেবল ডিভাইসের যেই মোটিভটা বা যে গোলটা, তারা ওইটাই ট্রাই করার চেষ্টা করছে, বাট ইন এ বেটার ওয়ে। সহজ কথায় মানে স্যামসাংয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে Oppo এই ডিভাইসটা দিয়ে। অ্যান্ড লুক এট দিস ডিভাইস, এটা অ্যাকচুয়ালি কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো পরিমাণ স্লিম আছে। আর যদি আমরা ফ্রন্ট প্যানেলে জাস্ট একটু এক নজর ইউআইটা দেখি, কত ক্লিন অ্যান্ড সুন্দর লাগতেছে। মানে সহজ কথায় বোঝা যাচ্ছে যে তারা যথেষ্ট পরিমাণ থটস দিছে এই ফোনটারে ম্যানুফ্যাকচার করার সময়। অ্যান্ড এটার ওয়েট হচ্ছে যে 233 গ্রাম, মানে লাস্ট জেনারেশনে তাদের যে ফোল্ডেবল ডিভাইসটা ছিল সেটার থেকে এটার ওয়েট খানিকটা লাইটার। অনেস্টলি যদি এই ফোনটা নিয়ে আমি জাস্ট এক কথা একটা মতামত দিই, আমার ভাষ্যমত হবে যে এইটা আমার দেখা ওয়ান অফ দ্য কিউটেস্ট অ্যান্ড সেক্সিয়েস্ট লুকিং ফোল্ডেবল ডিভাইস এভার। অ্যান্ড এটার যে বিল্ড মেটেরিয়াল তারা ইউজ করছে, একটা অ্যালুমিনিয়াম অ্যালয় বডি, সেটা অ্যাকচুয়ালি খুব সুন্দর প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে এই ফোনটার দাম যে 2 লাখ টাকা দিছে, মানে যুক্তিগতভাবেই তারা 2 লাখ টাকা এই ফোনটার প্রাইস ট্যাগ দিছে, মানে অযৌক্তিক কিছুই নাই এখানে। তারপর যখন আমরা ফোল্ড করতেছি তখন কিন্তু একদম ট্রুলি ফোল্ড হইতেছে, মানে মাঝখানে কোনো গ্যাপও নাই। ইভেন আনফোল্ডেড অবস্থায় ক্রিজের পরিমাণটা অনেক বেশি মিনিমাল এবং খুবই কম, মানে ক্রিজ নাই যে একেবারে তা না, আছে বাট খুবই সিম্পল এবং সাটল। আর এই ফোনটার ডিজাইন অ্যাস্থেটিক্স নিয়ে যদি কথা বলি তাহলে আসলে শেষ করা যাবে না, কারণ এত সুন্দর প্রিমিয়ামলি ফোনটা বিল্ড করা হয়েছে, ফুল বডি স্ট্রাকচারটা সেটা আসলে প্রশংসার মতো। আমরা একদম বটম প্যানেলে পাচ্ছি 2টা স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, এরপর সিম স্লট অ্যান্ড একটা মাইক্রোফোন। আর একদম টপ প্যানেলে আমরা জাস্ট পাচ্ছি আরেকটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। রাইট সাইডে থাকছে একটা পাওয়ার বাটন যেটার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করা এবং ভলিউম রকার্স। আর লেফট সাইডটা টোটালি ব্ল্যাঙ্ক, কিন্তু আমরা পুরো বডি জোর অনেক নেটওয়ার্ক ব্যান্ড দেখতে পারতেছি। এটা আসলে আমার মনে হচ্ছে যে ডিজাইনটা আরও সুন্দর করে দিছে। সো ডিজাইনে এটার ফ্যান হয়ে গেছি আমি, অ্যান্ড এটা আসলে সব প্রশংসার দাবিদার এক কথা। এর ব্যাকবোনে মানে এর হিঞ্জে যথেষ্ট ভালো পরিমাণ ইমপ্রুভমেন্ট করেছে Oppo, আর এবারকার হিঞ্জের জন্য
এটাকে যে কোনো অ্যাঙ্গেলেই সেট করা পসিবল অ্যাজ লাইক স্যামসাং ডিভাইসেস। আর যেহেতু এটারে এরকম ধরনের অ্যাঙ্গেলে সেট করে রাখা যায়, সো এই অ্যাঙ্গেলে সেট করে রাখার মেইন ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া কনজাম্পশন, হয়তো এইভাবে আমি কিছু দেখতেছি বা এইভাবে রেখা কিছু দেখতেছি। অ্যান্ড সেই মিডিয়া কনজাম্পশনের জন্য আমরা এখানে পাচ্ছি দুইটা ডিসপ্লে, একটা হচ্ছে ফ্রন্টের 7 ইঞ্চের ডিসপ্লে, আরেকটা হচ্ছে যে 5.54 ইঞ্চের মানে ফ্রন্ট প্যানেল ডিসপ্লে। অ্যান্ড দুইটা হচ্ছে যে অ্যামোলেড ডিসপ্লে, দুইটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। মানে সহজ কথা এখানেও তারা খুব ভালো পরিমাণে এফোর্ট দিছে। সো যারা গেমার ভাইয়ারা আছেন তারা কিন্তু চাইলে এটার ফ্রন্ট প্যানেলেও টুকটাক গেমিং করতে পারবেন, কারণ ফ্রন্টের ডিসপ্লেটা যথেষ্ট ভালো পরিমাণ সাইজের আছে। অ্যান্ড আনফোল্ডেড ডিসপ্লের তো কথাই নেই, সেটা তো এমনি গেমিং করতে পারবেন। আর এছাড়াও এবারে Oppo Find N2 তে স্পিকারও তারা যথেষ্ট ভালো পরিমাণ এফোর্ট দিছে, স্পিকারটা যথেষ্ট লাউড ছিল আর এইটা ডলবি অ্যাটমস সাপোর্টেড। তাই ভাই খুব একটা চিন্তা নাই, ফান আর ভাব দুইটাই চলবে একসাথে। চিপসেটের দিকে তাকালে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর। সো এই ফোনটা কিন্তু বের হয়েছিল গত বছরের মানে 2022-এর ডিসেম্বরের 23 তারিখে। অ্যান্ড আই বিলিভ তখন যদি তারা চাইতো আরেকটু বেটার প্রসেসর ইউজ করতে পারতো, বাট হয়তো সেটা কোনো একটা কারণে তারা করেনি। বাট এটা খুব একটা ইস্যু না, স্ন্যাপড্রাগন 8+ Gen 1ও খুব বেশি প্রমিসিং এবং একটা বিস্ট একটা প্রসেসর। সো আই গেস কারো সমস্যা হবে না এটা নিয়ে। আমাদের হাতের ভ্যারিয়েন্টটা ছিল 16512G ভ্যারিয়েন্ট, মানে এইটাই হচ্ছে তাদের ম্যাক্স ডট ভার্সন এই ফোনটার। অ্যান্ড এটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1, আর একটু বেটার দিলে আমি হয়তো একটু খুশি হইতাম। মানে হার্ডওয়্যারে যা যা ঢুকানো সম্ভব এই ফর্ম ফ্যাক্টরে সবই আছে এতে। আচ্ছা, এবার যদি আমরা ক্যামেরা সেটআপের দিকে একটু নজর দিই, এখানে হাজির আছে 3 মাস্কেটিয়ার্স অথবা 3 ক্যামেরার কম্বো। 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। অ্যান্ড প্লাস এই ক্যামেরা সেটআপের পাশাপাশি এখানে কিন্তু হ্যাজেলব্লেডের একটা কোলাবোরেশন আছে, মানে সহজ কথা হ্যাজেলব্লেডের কালার টিউনিং এটার মধ্যে অ্যাভেলেবেল থাকছে। আর তার পাশাপাশি কভার ডিসপ্লে অ্যান্ড ফ্রন্ট ডিসপ্লেতে দুইটা জায়গাতেই কিন্তু 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার ইউজ করা হয়েছে। মানে সহজ কথা আপনি ফোল্ডেড আনফোল্ডেড সব অবস্থাতেই শার্প অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার 32 মেগাপিক্সেলের একটা সেলফি তুলতে পারবেন। যদিও আমি খুব বেশি একটা সেলফির ফ্যান না, আমি সেলফি খুব বেশি একটা তুলতে পছন্দ করি না, বাট এই ফোনটা আসলে ধরে যে শান্তি লাগতেছে সেটার জন্য আসলে মন চায় একটু সেলফি তুলতে। যদি আমরা একটু ছবি তুলি তো দেখতে পাচ্ছি যে কভার ডিসপ্লে যে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটা যথেষ্ট খুবই ক্লিন এবং শার্প ছবি ক্যাপচার করতেছে। আর যদি আমরা মেইন সেলফি ক্যামেরা যাই, এখানেও মোটামুটি একদম সিমিলার কোয়ালিটির আমরা ছবি পাচ্ছি। সহজ কথায় আমরা কভার ডিসপ্লে আর ফ্রন্ট ডিসপ্লে দুইটার মধ্যে আমরা সিমিলার কোয়ালিটি সেলফি এক্সপিরিয়েন্স পাবো, সেম কোয়ালিটি। আর এটা যেহেতু ফুল রিভিউ না, তাই আমরা ক্যামেরাতে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। আর এই টোটাল জিনিসটাকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে একটা 4520 mAh এর ব্যাটারি উইথ 67 ওয়াটের চার্জিং। ওপোর দাবি হচ্ছে এটা 10 মিনিটে 37%-এর মতো চার্জ হয় আর 42 মিনিটে 100%-এর মতো চার্জ করতে পারে। আবার 10 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জ সাপোর্টও করে এটাতে। মানে এত ছোট্ট আর কিউট একটা জিনিস, কিন্তু মনটা হচ্ছে যে অনেক বড় আমার মতো। সো সফটওয়্যার সেকশনে আমি ওপ্পোর কালারওয়েসের ফ্যান কখনোই ছিলাম না, কিন্তু এইটাতে আনফোল্ডেড অবস্থাতে ইউআইটা যা দেখা যেতেছে যেটা আসলে খুব সুন্দর লাগতেছে। অ্যান্ড এটাতে আপনারা পেয়ে যাবেন কালারওয়েস 13, যেটা বেসড অন অ্যান্ড্রয়েড 13, কিন্তু যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্ট সো মোটামুটি কিছু ব্লোটারে দেখা আমরা এখানে পাচ্ছি। তো যদি আমার ফাইনাল মতামত আমি দেই, আমি এই ফোনটার ভাই সিরিয়াসলি ফ্যান হয়ে গেছি। আমরা যখন একটা ফোল্ডেবল ডিভাইস নিয়ে চিন্তা করি তখন কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসাবে স্যামসাং ধরি এবং স্যামসাংয়ের সাথে প্রত্যেকটা ফোল্ডেবল ডিভাইসে আমরা কম্পেয়ার করি যে স্যামসাং হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যান্ড বাকি ডিভাইসগুলো কতটুকু বেটার করছে স্যামসাংয়ের থেকে। তো যদি এইটা নিয়ে আমার মতামত হয়, সো সহজ কথা বলবো যে এইটা স্যামসাংয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো একটা ডিভাইস। ওপ্পো কোনো না কোনোভাবে কেমনে পারছে আমি জানি না, বাট ম্যানুফ্যাকচার করছে এমন একটা ডিভাইস যেটা সহজ কথা স্যামসাংয়ের এক্সিস্টিং ফোল্ডেবল ডিভাইসগুলোর ঘাড়ে নিঃশ্বাস ফেলাইতেছে। অ্যান্ড স্যামসাংয়ের জন্য একটা ডেঞ্জার, মানে লিটারালি স্যামসাংয়ের জন্য একটা ডেঞ্জার। সো যাই হোক, এই ফোনটার দাম অনেক জোস, মাত্র 2 লক্ষ টাকা, কিন্তু এই ফোনটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 1100 ইউরো সামথিং। বাট আমাদের দেশে যখন চলে আসে তখন এটার দাম 2 লাখ টাকা হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি রিজন যে আমি এই ফোনটা কিনতেছি না, নাইলে হয়তো আমি ফোনটা কিনতাম, বাট স্যাড কারণ আমার কাছে 2 লাখ টাকা নাই। তো যাই হোক, এই ছিল Oppo Find N2 নিয়ে আমাদের ফার্স্ট ইমপ্রেশন এবং যা যা ধরনের মতামত ছিল সব কিছু শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আশা করি আপনার সামনে আবার এরকম এক্সাইটিং ডিভাইসগুলো নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট।